মিষ্টি লাইফস্টাইল ফুড অ্যান্ড ব্লগসের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো ডিম ভরা ইলিশ ভাপা পিঠা। দারুণ স্বাদের নতুনত্ব একটা পিঠার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক তাহলে কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি। 200 গ্রাম সুজি আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি এই সুজির মধ্যে কিছুটা পরিমাণ পাটালি গুড় দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো, দিয়ে আটার মতো করে মেখে নেব। আর আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন আপনাদের স্বাদ মতো কম বা বেশি ব্যবহার করতে পারেন। গুড়গুলো ভালো করে ভেঙে নিয়ে তার মধ্যে আমি দুধ দিয়ে ভালো করে মেখে নেব আটার মতো করে। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, কিন্তু জল দিয়ে জিনিসটা ভালো টেস্ট হবে না। আমি এখানে কাঁচা সুজিটাকে মেখে নিচ্ছি। এটা আবার কড়াইয়ে দিয়ে দুধ সুজিটাকে ভালো করে একটু নেড়ে সেটাও মেখে নেওয়া যায়। আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, আর দুধটা ঠান্ডা হওয়ার পর নর্মাল টেম্পারেচারে রেখে আটার মতো করে মেখে নিচ্ছি সুজিটাকে। আবার এখানে সুজির পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো দিয়েও এই পিঠেটা বানানো যায়। আমি এখানে সুজি দিয়েই বানাচ্ছি, কারণ সুজির পিঠেটা বেশ নরম হয়। আমি এখানে মাখা সুজিটার থেকে আটার মতো করে লেচি কেটে নিয়ে একটা লম্বাটে করে শেপ দিচ্ছি, দিয়ে এখানে ইলিশ মাছের পেটির মতো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। সামনেটা ইলিশ মাছের পেটির মতো একটু সরু করে নিচ্ছি, আর পেছনটা একটু চওড়া করে এভাবে চ্যাপটা করে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর তারপরে একটা ছুরির সাহায্যে মাঝখানটা একটু কেটে দেব। মাঝখানটা কেটে দিয়ে একটু ইলিশ মাছের যে ডিমটা থাকে ডিম ভরা, সেই ডিম ভরার জায়গাটা তৈরি করে নেব। এটা ছুরির সাহায্যেই করে নেব। এভাবে আপনারা করে নিতে পারেন, বা অন্য কোনো শেপও আপনারা দিতে পারেন চাইলে। আমি যেহেতু ইলিশ মাছের পেটি মতো শেপ দেব, তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমি আপনাদের একটা বানিয়ে দেখালাম, বাকিগুলো ঠিক এভাবে আমি তৈরি করে নেব। তারপর আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নেব, আর তার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে রিফাইন অয়েলও মাখানো যায়। আমি এখানে ঘিটাই মাখিয়ে নিলাম, যেন ওগুলো দেওয়ার পরে থালার মধ্যে আটকে না থাকে, খুব সহজেই যেন উঠে যায়, তার জন্য আমি ঘিটা মাখিয়ে নিলাম। এবার একটা পাত্রে গরম জলের জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গরম জলটা ভালো করে ফুটে উঠলে, টকবক করে ফুটে উঠলে ঝাঁঝরি থালাটা ওর উপরে রেখে দেব। রেখে দিয়ে একে একে ইলিশ মাছের পেটিগুলো সব দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে একটা স্টিলের থালা দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে থাকলে নামিয়ে নিয়ে এটাকে ইলিশ মাছের পেটির মধ্যে ডিমটা ভরার জন্য রেডি করব। আর ইলিশ মাছের ডিমগুলো বানানোর জন্য আমি নারকেল আর পাটালি গুড় দিয়ে পুর বানিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের ডিমগুলো বানানোর জন্য। সে পুরগুলোকে গোল গোল আকার দিয়ে আমি ইলিশ মাছের ডিম বানিয়ে নেব। ডিম বানিয়ে ইলিশ মাছের মধ্যে যে পেটির জায়গাটা করেছিলাম ফাঁকা, ওই জায়গার মধ্যে সব পুরগুলো একে একে দিয়ে দেব। আমি ডিম ভরা ইলিশ মাছের পেটিগুলো সব একে একে তৈরি করে নিয়েছি। ডিমগুলো ভরার পরে দেখতে কিন্তু ডিমওয়ালা ভাপা ইলিশের মতোই লাগছে। কার কার আমার রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এবার খেয়ে দেখার পালা। দাঁড়ান, খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে।